আলাইকুম। আমার বাংলাদেশে আর বেশি দিন থাকা হবে না। আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছিলাম কিছুদিনের জন্য। ও আচ্ছা, আমি রাস্তা হয়তো ভুল করছি। প্রবাস থেকে বাংলাদেশে আসছিলাম কিছুদিনের জন্য। আমি চলে যাব আবার। সো চলে যাওয়ার আগে আমাদের এলাকার যে দর্শনীয় স্থানগুলি আছে সেটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগুলো। আমি এখন যে স্থানটিতে যাব সেটা হচ্ছে ঈশা খাঁ আমলের, মানে অনেক আগে, আজ থেকে প্রায় 4 থেকে 500 বছর আগে যে উনি এখানে একটা মসজিদ তৈরি করছিলেন, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাপাসিয়া থেকে 20 কিলোমিটার দূরে। আপনাদেরকে দেখাবো এটা আসলে এত বছর আগে কীভাবে ওই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল। আমি কোথায় আসছি বুঝতে পারছি না। এখন এই এলাকাগুলো আগের মতো আর নেই। আমি সম্ভবত ভুল রাস্তায় আসলাম কিনা। দেখি, সমস্যা নেই, যেহেতু আমার কোনো প্যারা নেই, তাই ভুল রাস্তায় যাই আর ভালো রাস্তায় যাই, নো প্রবলেম। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি সঠিক রাস্তায় আসছি। সো এই যে দেখেন স্থাপনাটা কত সুন্দর, কত সুন্দর স্থাপনাটা দেখেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে যাব। এখানে একটা বিজ্ঞপ্তি দিয়ে রাখছে, আমি দেখি এটা কি বিজ্ঞপ্তি, কি লিখছে এরা। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি অঙ্গচ্ছেদ ঘটালে বা কোনো অংশের ওপর লিখলে বা খোদাই করলে, যাই হোক, এটা একটা মানে দ্বন্দ্বনীয় অপরাধের একটা চিহ্ন দিয়ে রাখছে। এটা হচ্ছে মসজিদ। এখানে এটা কত সালে তৈরি হয়েছে এক্স্যাক্টলি এটা এখানে নেই, তো দেখছি আমি এখানে। দেখেন আগের কালের যে ইটগুলো দেখেন, মানে কত ছোটো ছোটো ছিল। দেখেন এটা হয়তো বা একটা জানালা সিস্টেমের ছিল। এটা দরজা দেখেন, অনেক সুন্দর। এখানে দেখেন বাচ্চারা, হ্যাঁ এখানে হয়তো বা ফুরকানিয়া। দেখেন এটা হচ্ছে গম্বুজ, উপরে একটা গম্বুজ এই মসজিদের, বিশাল বড়। আর এটা হচ্ছে মসজিদের পাশ সাইড। দেখেন এই দিকেও একটি দরজা আছে আবার। এই হচ্ছে অবস্থা। এটা সম্ভবত পাথরও আছে, আবার ইটও আছে। এখানে ইট পাথর এর মিশ্রণে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল। এখানে ভিতরে অবশ্য তেমন কিছু নেই দেখার মতো, ছোট্ট, এত বড় না, মোটামুটি ছোট্ট একটি স্থাপনা। বাচ্চারা গাছে উঠতেছে কাঁঠাল খাওয়ার জন্য, দেখেন। যাই হোক, এই স্থাপনাটি দেখার জন্য আসছিলাম।
আমি আপনাদেরকে এটার সম্পূর্ণ পিক দিয়ে রাখবো আমার আইডিতে, আপনারা তখন দেখতে পারবেন। আমি মসজিদের পিছনের যে সাইড ওখানে যাচ্ছি। আমি এটার সম্পূর্ণ ডকুমেন্টস পাইনি, এটা আসলে কত সালের তৈরি। আমি দেখি এটা পাই কিনা, এটা আমি দেখি পাই কিনা, এটা কত সালের তৈরি। এই হচ্ছে মসজিদের পিছনের যে সাইড, দেখেন এই হচ্ছে মসজিদের পিছনের সাইড। এ হচ্ছে, আর এইটা হচ্ছে আর একটা সাইড। দেখেন এখানে কোনো জানালা, আমাদের বর্তমানের যে জানালা ওই টাইপের কোনো জানালা না, তবে আগের দিনে দেখেন এই সিস্টেমের জানালা রাখা হতো। একটা জিনিস দেখেন, এটা কতটা মানে মোটা, আপনি কল্পনা করেন এটা হয়তো বা 1 হাত 2 হাত 3 হাত, 3.5 হাতের মতো মোটা ওয়াল। কল্পনা করুন 3.5 হাতের মতো মোটা ওয়াল এই স্থাপনাটি। এটা সম্ভবত পাথর, এখানে পাথর এবং ইট দুটার মিশ্রণে এটা করা হয়েছিল। আচ্ছা, এই মসজিদটা মানে আনুমানিক কত সালে তৈরি? বাচ্চারা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে পেরে খাচ্ছে, দেখেন বাচ্চারা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে পেরে খাচ্ছে, দেখেন। আগের দিনের যে নকশাগুলো দেখেন কত সুন্দর ছিল। এটা ইটের উপরে, দেখেন ইটের উপরে নকশা করছে, এটা ইট দিয়েই, মানে ইট কেটে কেটে, এটা তো ইট না, সরি পাথর, এটা পাথর, ছোট ছোট পাথর ছিল, তো পাথর কেটে কেটে কিন্তু এখানে নকশা করছে, এগুলো পাথর কাটার নকশা। যাই হোক, এটা আস্তে আস্তে হয়তো বা আগের মতো আর নেই, এখন ভেঙে যাচ্ছে। দেখেন উপরে যে গম্বুজটি ছিল, ওই গম্বুজটি এখন আগের মতো হয়তো পিওর নেই, দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুটা অংশ ভেঙে যাচ্ছে, যেহেতু অনেক বছর হয়েছে, সো ভাঙারই কথা। আমি আপনাদেরকে এটার ফুল ভিউ দেখাচ্ছি, এটার ফুল ভিউ হচ্ছে এটার ফুল ভিউ। ভিতরে যেতে পারলে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এখানে হয়তো বা ভিতরে এলাও না, এখানে গেট লাগানো আছে। সো ভিতরে তেমন কিছু নেই, এটার বাহিরে মোটামুটি। ভিতরে তবে একটা জিনিস এটার মধ্যে আমার সবচেয়ে আশ্চর্য লাগছে যে বিষয়টা, এটার যে ওয়াল,